আজকে নবমতম দিবসে আমরা জীবনে শুনব হযরত ইসহাক আলাইহিস সালামের জীবনী আমরা শুনব, যিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথম ঘরের হযরত সারার ফ্যামিলিগতভাবে একমাত্র পুত্র সন্তান তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী হযরত হাজার, যার থেকে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আমরা তার জীবনে আলোচনা করেছি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী হযরত সারা, তার একমাত্র গর্ভজাত সন্তান হলো হযরত ইসহাক। এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছেন যে সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর এবং ওনার স্ত্রী হযরত সারার বয়স ছিল সে সময়ে 90 বছর। এমন একটি সময় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ প্রদান করলেন, কিছু ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ প্রদান করে বললেন যে আপনাকে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান দান করছেন। আগে একজন এসেছে, নাম হলো হযরত ইসমাইল, এখন আরেকজন পুত্র সন্তান তিনি দিচ্ছেন, যার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তো এমন একটি সময় আল্লাহ তাআলা এই সংবাদ পাঠিয়েছেন, এমন একটি সময় এই সংবাদ চলে এসেছিল। ইব্রাহিম নবী নিজেও পেরেশানের মধ্যে পড়ে গেলেন, তার স্ত্রী সারা তিনিও চিন্তা করলেন, যেমন বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে এমন সন্তান আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আসলে সম্ভব কিনা, এটা আসলে হতে পারে কিনা। কারণ অনেক বছর পর্যন্ত ওনারা সন্তানের আশা করতেছিলেন, দোয়া করতেছিলেন, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। ওনারা বুঝতেই পেরেছেন আমাদের পক্ষে আর কোনো সন্তান হয়তোবা হবে না। তো সর্বশেষ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যখন ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার মধ্যে কোনো সমস্যা নেই, থাকতে পারে হযরত সারার মধ্যে সমস্যা, এই জন্যই আমাদের সন্তান হচ্ছিল না এই ফ্যামিলিতে। তো ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার 14 বছর পরে যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কোরবানির পরীক্ষা দেওয়া শেষ করলেন, এরপরে আল্লাহ তাআলা যে কথা বললেন, ফেরেশতারা মেসেজ নিয়ে আসছেন, আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে শুনছি। 11 নম্বর সূরা নাম হলো সূরাতুল হুদ, যেটি 12 পারায় অবস্থিত এবং 8ম পৃষ্ঠায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, যেটি এই সূরাতুল হুদের 59 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 73 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এখানে এসেছে। আল্লাহ কি বলছেন? ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে সুসংবাদ প্রদান করলেন। তারা বললেন, যেটা কোরআনে আসছে, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। ওনারা যখন এসেছিলেন, কিছু ফেরেশতারা যখন এসেছিলেন, এখানে তাদেরকে রুসুলুনা বলা হয়েছে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, ইব্রাহিম নবীর কাছে কিছু ফেরেশতা এসেছিলেন, কিছু সংবাদদাতা এসেছিলেন, এসে তারা সুসংবাদ প্রদান করে বললেন ক্বালু সালামা, প্রথম সালাম দিলেন। কি করলেন? ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে তারা সালাম দিলেন, ক্বালু সালামা, সালাম দিলেন। ক্বালা সালামুন, ইব্রাহিম নবীও তাদেরকে সালাম প্রদান করলেন, তিনি সালামের জবাব নিলেন। ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিজ, ওনাদেরকে দেখেই ইব্রাহিম নবী তো মেহমানদের আপ্যায়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিলেন। নবী রাসূলদের মধ্য থেকে উনি সবচেয়ে বেশি মেহমানদেরকে আদর করতেন, আপ্যায়ন করতেন, সম্মান শ্রদ্ধা করতেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন, যে উনি একটি গরুর বাছুর, একটি ছোট গরু জবাই করে সবটাকে গ্রিল করে, আপনার গ্রিল খাচ্ছেন না, পোড়া মুরগি, এই সিস্টেমে সবটাকে গ্রিল করে ফেরেশতাদের সামনে এনে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো মেহমানদারির কত বিশালত্ব মন থাকলে তিনি সেই কাজ করতে পারেন। এটা কিন্তু কোনো গল্পের বই থেকে না, কোরআন থেকে। এখানে আসছে কি, ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিজ, তিনি একটি গরুকে, আইজিলিন মানে হলো গরুর বাছুর, হানিজ মানে হলো এটাকে ফ্রাই করে, এটাকে পোড়া দিয়ে গ্রিল করে
তাদের সামনে এনে উপস্থাপন করা হলো। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তারা চুপচাপ করে বসে আছেন, কারণ ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা খান না। ওনারা সামনে খাবার রেখে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তারা খাচ্ছে না, তারা বসে আছেন। তিনি এমন মেহমানদেরকে দেখে এত সুন্দর আপ্যায়ন করলেন। প্রায় 4-5 জন ফেরেশতা, উনি তাদেরকে মানুষ মনে করেছিলেন, খাবার এনে সামনে তুলে দিলেন। ওয়েট করে দেখলেন সেই খাবার তো তারা নাড়ছে না, খাচ্ছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ফামা রাআ আইদিয়াহুম লা তাসিল ইলাইহিম নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন। ওই সময় একটা রসম ছিল, ওই সময় কিছু ডাকাত ছিল, ডাকাত দল বিভিন্ন বাড়িতে গিয়ে তারা হানা দিত, টাকা পয়সা সম্পত্তি বলতে যা বোঝায় সব নিয়ে যেত। তো উনি মনে করলেন এরা ডাকাত নাকি, এদেরকে খাবার দিলাম, খায় না কেন, খাবে তো। তো ফেরেশতারা তো তারা ফেরেশতা, আল্লাহর মেহমান, তারা তো এই খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করেছেন, তাদের খাবার দাবার দরকার নেই, তাদের ঘুমের দরকার নেই, তাদের বিশ্রামের দরকার নেই। কথা কি বুঝতেছেন? তার মানে হলো আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে যাদের কোনো আশা ভরসা নাই, কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো জায়গা জমির দরকার নাই, কোনো সম্পদের দরকার নাই, ঘুমের দরকার নাই, খাবার দরকার নাই, ইস্তেঞ্জার দরকার নাই। তারা সবসময় আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। তিনি মনে করলেন কি রে, এরা কারা, এরা কোনো ডাকাত দল নাকি? তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলছেন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। তিনি মনে করলেন এরা মনে হয় ডাকাত। তিনি মনে করলেন ডাকাত দল নাকি, খাচ্ছে না কেন, খায় না কেন। এবার ফেরেশতারা ওনার অবস্থান দেখে বুঝতে পারলেন। ফেরেশতারা বললেন ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমরা কিন্তু ফেরেশতা। ইন্না রুসুলুনা, আমরা আল্লাহর থেকে বার্তাবাহী, আমরা খবর নিয়ে আসছি, আমরা মেসেজ নিয়ে আসছি। কোথায় যাব? লূত আলাইহিস সালামের কাছে যাব। তার আগে আপনার কাছে আল্লাহ তাআলা আসতে বলেছেন। দুইটা মেসেজ নিয়ে আজকে আমরা দুইটা মেসেজ নিয়ে আসছি। একটা হলো আপনার জন্য একটা সুসংবাদ আছে, আরেকটা হলো কওমে লূতের, লূত আলাইহিস সালামের কাছে আরেকটা মেসেজ নিয়ে আমরা সেখান থেকে চলে যাব। আপনার এখান থেকে, আপনার এখানে প্রথম আসলাম। আমরা তো ফেরেশতা, আমরা খাবো না, আমরা খাই না, খাওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। অতএব আপনি যেটা করেছেন সেটা আপনি গ্রহণ করবেন, আমাদের মেসেজটা আপনি শুনে রাখেন। কি মেসেজ? ওনারা এবার বললেন ওয়ামরাআতাহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। তিনি ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। বললেন যে আল্লাহ তাআলা তো আপনাকে ওই ঘরে একটা ছেলে দিয়েছে, নাম হলো ইসমাইল। আবার এই ঘরে, সারার ঘরে আরেকজন পুত্র সন্তান দিচ্ছেন, যিনি খুব রিসেন্টলি চলে আসবে, যার নাম হলো ইসহাক। শুধু তাই নয়, ওয়ামিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব, আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইয়াকুব নবীও আসবে তারপরে। তার মানে একসাথে দুইটা মেসেজ, যে কয়দিন পর আসবে ছেলে, নাম হবে ইসহাক, আবার ইসহাকের আরেক সন্তান হবে যার নাম হবে ইয়াকুব। তার মানে হলো নবীদের স্বীকৃতি আল্লাহ তাআলা আগেই পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো ওনারা আগেই জানেন এখন সন্তান হবে, সেটা হবে ছেলে, নাম রাখতে হবে ইসহাক। এরপরে ইসহাক বিয়ে করলে সেখানে তার একটা ছেলে হবে, নাম রাখতে হবে ইয়াকুব। একসাথে কতগুলো মেসেজ পেয়ে গেলেন। আমরা কি এমন জানি? আমাদের এমন জানার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি ঘটনা ঘটলো। ওয়ামরাআতাহু কাইমাতুন ফাদাহিকাত। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, সারা, তিনি পর্দার অন্তরালে দাঁড়িয়ে থেকে তিনি শুনলেন, হেসে দিলেন যে কি বলে না বলে। ওনার বয়স হলো 100, আমার বয়স 90। এতদিনই বাচ্চা কাচ্চা হলো না, এখন বাচ্চা হবে, এটা কি করে হতে পারে? উনি হেসে দিলেন। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত পাঠিয়েছেন আপনি কি অবিশ্বাস করলেন? আপনার কি মনে হয় এটা হতে পারবে না? না, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এরপরে তিনি আরো বলে ফেললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ ওয়া হাযা বা'লি শাইখা। যে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, এটা আবার কেমন কথা হলো? আলিদু আনা আজুজ, আমি সন্তান দিব, আমি তো বৃদ্ধ মহিলা। ওয়া হাযা বা'লি শাইখান, আর আমার স্বামী ইব্রাহিম তিনিও তো বুড়ো, তিনি বুড়ো, আমি বুড়ি, এটা কেমন কথা হলো? আমরা সন্তান কিভাবে হবে আমাদের? ইন্না হাযা লাশাইউন আজীব, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, অবাক মনে হয়, এটা কি করে হতে পারে? ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ।
তখন ফেরেশতারা মিলে বললেন, আতা'জাবিনা মিন আমরিল্লাহি, আপনি কি আল্লাহর সিদ্ধান্তের উপরে অবাক হয়ে গেলেন? যেটি সিদ্ধান্তটা কার? আল্লাহর। অতএব টেনশন করার কোনো কাজ নেই, সম্ভাবনার কোনো কাজ নেই, সন্দেহ করার কোনো কাজ নেই, বরং এই সিদ্ধান্তটি যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সন্তান অবশ্যই হবে, আপনাকে সেটা মেনে নিতেও হবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুসংবাদ পাওয়ার কয়েকদিনের ব্যবধানে তিনি দেখলেন, তার স্ত্রী সারা দেখলো যে আসলেই তো আমার গর্ভে মনে হচ্ছে সন্তান চলে আসছে। নির্ধারিত সময় তারা বাচ্চাও দিয়ে ফেললেন, তিনি বাচ্চা প্রসবও করলেন। তো এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বললেন, যেটি সূরা আম্বিয়ার 72 নম্বর আয়াতে এসেছে, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম, আপনি তো আপনার একটা ছেলের জন্য দোয়া করেছিলেন, ইসমাইলের জন্যই দোয়া করেছিলেন। আমি ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, আমি আপনাকে ইসহাককেও দিলাম, ওয়া ইয়াকুব নাফিলাতান, এবং তার থেকে ইয়াকুব তুমি এটা নফল হিসেবে দিয়ে দিয়েছি। আপনি চাইছেন একটা সন্তান, সেখান থেকে আমি এখন 2টা সন্তান দিচ্ছি। ওই সন্তান থেকে আবার নবী আরো আসতেছে, তার মানে হলো এটা আপনাকে নফল হিসেবে আমি দিয়েছি। ওয়া কুল্লান জাআলনা সালিহিন, এরা প্রত্যেকেই সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, যেটা সূরাত ইব্রাহিমের 39 নম্বর আয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে এমন একটি বৃদ্ধ বয়সেও ইসমাইল নামে একটা ছেলে দিল, আরেকটি ছেলে দান করলো। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো দোয়াকে ফেরত দেন না। অতএব বন্ধুগণ আমার, আমাদের এই সমাজে যাদের সন্তান হয় না, এই আয়াত থেকে আমাদের মেসেজ হলো যে যাদের সন্তানাদি হচ্ছে না, আমাদেরকে টেনশনের মধ্যে আমাদের করতে হবে না, আমাদেরকে পেরেশান হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, বয়স হতে 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 তার বয়স যখন 86 বছর সময় প্রথম সন্তান চলে আসলো ইসমাইল আলাইহিস সালাম। বয়স যখন 100 বছর তখন চলে আসলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। তার মানে হলো 86 বছর বয়সেও একজন পুরুষ মানুষের থেকে সন্তান চলে আসতে পারে, 100 বছর বয়সেও একজন পুরুষ মানুষের থেকে সন্তান আসতে পারে। আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যাদের সন্তান নেই, আমাদের বেশি টেনশনের কোনো কাজ নেই। 2টা দোয়া আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সন্তান হচ্ছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পড়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো। আরেকজন নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন তার সন্তান হচ্ছিল না, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্যভাবে। তিনি কি বলেছিলেন? রব্বি লা তাজারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি তো আমাকে কোনো সন্তান দিলে না, আমার তো কোনো সন্তান নেই, তাহলে কেমন হবে? ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো মূলত উত্তম অভিভাবক, যিনি সন্তান দিতে পারো, ওয়ারিস দিতে পারো। আমাকে একটি সন্তান তুমি দাও যে আমার ওয়ারিস হবে, আমি মারা গেলে যে আমার সম্পত্তির মালিক হবে, আমি মারা গেলে যে আমার জন্য দোয়া করবে, আমি মারা গেলে যে আমার সংসারের হাল ধরবে, আমাকে তুমি সন্তান দান করো। তার মানে হলো তিনিও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমার তো কোনো সন্তান নেই, তুমি আমাকে উত্তম অভিভাবক যেহেতু, তুমি আমাকে ওয়ারাসাত দিয়ে দাও, আমাকে সন্তান তুমি দান করো। সুবহানাল্লাহ। আমাদের যাদের সন্তান নেই, কিংবা একটি সন্তান, 2টি সন্তান, আরো সন্তান চাই, আমরা আল্লাহর কাছে 2টি দোয়া করতে পারি। একটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, যেভাবে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করেছিলেন। আরেকটি দোয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তার যখন সন্তান ছিল না, তিনি আল্লাহর কাছেই বলেছিলেন রব্বি লা তাজারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই 2টি দোয়া আমরা মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারি মুনাজাতের মধ্যে, এমনিতে পড়লে কবুল করবেন কে? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমি তাকে যুকুর পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ইনাস কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি উভয়টাই দান করি, যাকে আমি চাই কোনোটাই দেই না। আছে না আমাদের সমাজে এমন? কোন মানুষের সব ছেলে, কোনো মেয়ে নাই। এমন মানুষ আছে যার সবগুলোই মেয়ে কিন্তু কোনো ছেলে আসছে না। এমনও লোক আছেন যার ছেলে মেয়ে দুটোই আছে, 1টা করে 2টা করে 3টা করে ছেলে মেয়ে 2টাই আছে। আবার এমন আছে যাদের কোনো সন্তানই নেই। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন এই সন্তানগুলো আমি দেই, কাউকে পুত্র দেই,
কাউকে কন্যা সন্তান দেই, কাউকে কন্যা পুত্র দুটোই দিয়ে থাকি, এবং যাকে ইচ্ছা করে আমি কোনো সন্তান দেই না, না দিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে সন্তানটা দেই শুধুমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানে কারো কোনো ক্ষমতা নেই। আপনি অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী মানুষ, তার মানে সেই কারণেই যে আপনার অনেক সন্তান হবে। আবার একজন দুর্বল মানুষ, তার যে অনেক সন্তান হতে পারবে না। একজন শক্তিশালী মানুষ হলেই যে তার ছেলে হতে হবে, মেয়ে হতে হবে, সন্তান হতে হবে, এর সাথে কোনো রিলেশন নাই। আছে? নাই। অনেক শক্তিশালী মানুষ, সন্তান নেই। অনেক পাওয়ারফুল লিডার, মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, অথবা কোনোটাই নাই। এগুলো করেন কে? আল্লাহ বলছেন এই কারিশমাগুলো করি আমি। বন্ধুগণ আমার, তো ইসহাক আলাইহিস সালাম, তার জীবনী থেকে আমরা যে কথাগুলো পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইব্রাহিম নবীর বংশ থেকে। তার প্রথম স্ত্রী হযরত সারার একমাত্র গর্ভজাত সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তার থেকেই চলে আসছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তার সন্তান হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে বিশাল বংশ বিস্তৃত এই ফ্যামিলির মধ্যেই। তো আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে তাকে দান করলেন। তো ইসহাক আলাইহিস সালাম তিনি বিয়ে করেছিলেন, তার দুজন স্ত্রী ছিল। স্ত্রী কয়জন? দুইজন। প্রথম স্ত্রী থেকে 10 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। দ্বিতীয় স্ত্রীর থেকে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলেছিল ওই 10 ভাই মিলে হত্যা করার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওই আলোচনাটা হবে সবচেয়ে মধুর, সবচেয়ে চমৎকার, সবচেয়ে উত্তম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন নাহনু নাকুসু আলাইক। আল্লাহ তাআলা বলছেন যে আহসানাল কসস, সবচেয়ে উত্তম যেই কাহিনী, যেই গল্প, যে স্টোরি, সেটাই হলো ইউসুফ আলাইহিস সালামের গল্প। আল্লাহ সেটাকে বলেছেন আহসানাল কসস, উত্তম গল্প, সবচেয়ে ভালো গল্প, যেটা শুনতে ভালো লাগবে। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা শুনবো। তো আজকে ইসহাক আলাইহিস সালাম বিয়ে করেছেন, 2টা সংসার, আমরা এতটুকু জানলাম। এবং তিনি পৃথিবীতে 180 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। 180 বছর পরে তিনি মারা গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পাশেই তাকে কবরস্থ করা হয়েছিল।